ভেরি গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো আজকে সকালটা শুরু করে ফেললাম। মা আর অভি যাচ্ছে, দেখতেই পাচ্ছ বাইরে, আর ওরা যাচ্ছে বাজারে। তো আজকে মা প্রথমবার অভির স্কুটি তুলবে। মা তো ভীষণ ভয় পাচ্ছিল, আর আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম আজকে। তো আজকে একটু বাইরে বেরোবো, তাই আমি ওয়ার্ক ফ্রম হোমও নিয়েছিলাম। আর তারপরে তো মা এসে রান্নাবান্না সব শুরু করে দিল। আমি জাস্ট কতদিন পর পাতলা মাংসের ঝোল খেলাম বাড়িতে, মানে দারুণ লাগলো। এটা আমরা প্রত্যেক সানডেতে আগে খেতাম। আর মাংসের ঝোল বানানোর সময় একটু টেস্ট করব না, তা কি কখনো হয়? কষা মাংসটা টেস্ট করতে আমার ভীষণ ভালো লাগে। আর কার কার ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রেডি হয়ে এবার বেরোচ্ছি আমরা এখন। কি যে টেম্পলটার নাম রে, কি নাম রে টেম্পলের নাম ভুলে গেছি, বলছি লোকেশনটা দেখে। পরে যাচ্ছি আজকে একদম ব্রিদেবল ফ্যাব্রিকে। আর দিদিরা ওখান থেকে বেরিয়ে পড়েছে নিমোর সাথে। আর এখান থেকে আমরা যাচ্ছি গাড়িতে। বাবা যাবে না, বিকজ বাবার হচ্ছে কোমরে ভীষণ ব্যথা, তাই জন্য বাবা রেস্ট নিচ্ছে। যে মা এইটা পড়েছে, আর অভি তো অলওয়েজ ক্যাজুয়ালি পরে, ও ওখানে চলে গেছে। তো টেম্পলটার নাম আমি অনেক কষ্টে মনে করেছি, সোনাগিরি শ্রী সন্মুখা স্বামী গুরি। এটা হচ্ছে টেম্পলটার নাম, ঠিক আছে? এটা হচ্ছে BEML, নট BEML লেআউট, BEML, ইটস নিয়ার রাজরাজেশ্বরী জায়গাটার নাম। তো ওখানেই যাচ্ছি আমরা এখান থেকে যাচ্ছি। আমাদের 1 ঘন্টা 24 মিনিট দেখাচ্ছে টাইম। তো দেখি কখন পৌঁছাই। এখন বাজে হচ্ছে 3:25। তো চলো যাওয়া যাক। রাস্তায় দিদিরা ফোন করে বললো ওরা বৃষ্টি পেয়েছে। এবার আই হোপ যেন আমরা বৃষ্টি না পাই, বিকজ বৃষ্টিতে চালানো একটু মুশকিল হয়ে যায়। তোমরা ভাবতে পারবে না আমাদের জাস্ট কতটা সময় লেগে গেছিল আজকে ওখানে যেতে। কিন্তু ঠিক আছে, গাড়িতে সবাই মিলে একসাথে হাসি ঠাট্টা হই হুল্লোড় করতে করতে কেটে গেছে ঠিক। আর এখানে রাস্তায় বেরোলেই এরকম বিল্ডিং দেখতে পারি, সেটা আমার ভীষণ ভালো লাগে। বাইরে দিয়ে জানো তো এখানে প্রত্যেকটা বাড়ির সিঁড়ি হয়, কোনো বাড়িতে এখানে ভেতর দিয়ে সিঁড়ি হয় না, মানে সেটা খুব রেয়ার কেস আর কি। তো চলো আমরা চলে এসেছি, আর এসে খুব সুন্দর দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। চলে এসেছি আমরা এখানে, খুব সুন্দর লোকেশনটা কিন্তু পুরো, মানে এটা এখনও আন্ডার প্রসেস, মানে কেটে কেটে করা হচ্ছে। পাহাড় দেখতেই পাচ্ছ তোমরা এই দিকটায়। তো এখানে প্রচণ্ড টাইম লেগে গেল আসতে, সিরিয়াসলি। মানে জাস্ট রাস্তাটা 1 ঘন্টা 20 মিনিট দেখাচ্ছিলো, সেখানে আমাদের অলমোস্ট 2.5 ঘন্টা লেগেছে আসতে, এত ট্রাফিক সেই কারণে। আর এখানে তো ওয়েদার আলাদাই দেখছো, পুরো মানে মেঘলা করে এসছে। আর যেহেতু একটু পাহাড়ের ওপরে, তাই ঠান্ডাটাও একটু বেশি। তো বেশ ভালো লাগছে, চলো ভেতরে গিয়ে দেখি। আমার কথা ভাবো, আমাদের এইটাই এই যে এইগুলো আমি উঠবো কি করে? পা দিয়ে নেই তোর? এই দিক দিয়ে ওঠ, ওদিক দিয়ে নাম। হাতিটা যে সবুজ হয়ে গেল রে, কেন বলতো? মনে হচ্ছে কেন অটোমেটিক্যালি হলো? পেছনে দেখি, এখানে হচ্ছে কি প্রচুর সিঁড়ি আছে। এই যে সিঁড়ি, হ্যাঁ কি সুন্দর ত্রিশূল করা আছে এখানে, কি ভালো লাগছে দেখতে। ও কৈলাসের মতন বানিয়েছে এটা। অবস্থা খারাপ হয়ে গেল উঠতে গিয়ে। কি অসাধারণ একটা ভিউ এখানে, দারুণ ভিউ, দারুণ। না ওরা ওদিকে বসে আছে, তোমাকে দেখেনি, মাকে দেখেনি। এই নিমো হাত ধর, দেখ তো ওটা কে, ওটা কে গংটা দিয়ে আসছে, কে ওটা? হ্যাঁ ওই গংটা দিয়ে আসছে, ওটা কে? কোনটা ওই যে আসুন এগো, এই এইখানে, এই তুই যাস না। কে 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 ওটা? দাম্মা। নিমো আসলে জানতো নাকি মাও আসছে আমাদের সাথে, দেখে বোকা বোকা হয়ে গেছে। কাকে যেন ডাকছিল ওখান থেকে, এই আসো না। তোমাকে
জানতো না তুমি আসবে, যে জানে যে বানু আর ইয়েই আসবে, তারপরে পরে বোধহয় ইয়ে হয়েছে। হ্যাঁ বুঝতে বাবা কি রে মাম্মা কি করে এলো আমার সাথে, আমি পড়ে যাচ্ছিলাম। এই মন্দিরটার একদম লোকেশন যদি বলতে চাই তাহলে সেটা হচ্ছে রাজরাজেশ্বরী নগর। এখানে কিন্তু 300টা সিঁড়ি প্রায় রয়েছে, আর 3000-এর ওপরে গণেশের ছোট ছোট মূর্তি সমগ্র কিন্তু এখানে রয়েছে। আর ওপরে তোমরা যেই মূর্তিটি দেখছো ইনি হলেন ষণ্মুখ স্বামী। ষণ্মুখ অর্থাৎ 6 মুখ বিশিষ্ট। ইনি হলেন মূলত ভগবান কার্তিক। মন্দিরের প্রধান আকর্ষণ কিন্তু হলো এই বিশাল এক 6 মুখ বিশিষ্ট শ্রী কার্তিকের মূর্তি, যা দূর থেকেও কিন্তু দেখা যায়। শ্রী ষণ্মুখ স্বামীকে সাহস, জ্ঞান, শক্তি ও রক্ষার প্রতীক হিসেবে পুজো করা হয়। তো যাচ্ছি এখন একটু ছবি টবি তুলি। কি সুন্দর লাগছে এটা। তোমরা আগে এসছো এখানে? আর এদিকে পুরো জঙ্গল। কি হাওয়া দিচ্ছে এখানে, পুরো পাহাড়ের ওপর অন্যরকমই একটা এনভায়রনমেন্ট। কি এত ঠান্ডা লাগছে না? ঠান্ডা লাগছে। তুই ওটা ভাবছিস বলে, তুই ভাব এটা পাহাড় না। আর একজনের কি ঘুম পেয়েছে নাকি রে দিদি? হ্যাঁ তো চলো বাড়ি যাই এবার, হয়ে গেল তো রলদা। যাচ্ছি এবার আমরা, দেখে টেখে ফেরত যাচ্ছি। দেখে একটু চা খাবো কোথাও, যদি মানে একটু চা পাওয়া যায় কোথাও। কিরকম পাথর দিয়ে মানে কেটে কেটে এটা করা হয়েছে, এটা এখানে আসলেই তোমরা বুঝতে পারবে, ভীষণ সুন্দর। হ্যাঁ পরিষ্কার করে নিয়ে না না, এটা এরকম ছিল না, রাস্তায় রাস্তায় হয়েছে। ওই যে বৃষ্টি হয়েছে না, দাঁড়া নিমো, হয়েছে। এই ভগবান ওই দেখ যা। আমি এখন কোথায় যাচ্ছি? একটা কফি dinner করতে? না, একটা কফির দোকানে যাও, ঢোকো। চলো। আমরা এখন একটা কফি শপের মধ্যে যাচ্ছি। তো সেটা হচ্ছে এখান থেকে 9 মিনিট দেখাচ্ছে, 2.5 কিলোমিটার ওখানে যাচ্ছি। আর নিমো এই যে আমাদেরকে জয়েন করেছে গাড়িতে, আর ওই গাড়িতে হচ্ছে দিদি আর রাহুলদা আসছে আমাদের সাথে। তো ওখানে বসে একটু কফি টফি খাই আগে। দিদিরাও চলে এসছে, আমরাও চলে এসছি। এখানে হচ্ছে আমরা কফি খাবো, নাম্মা ফিল্টার কফিতে আমরা কফি খাবো। চলে এসছি এখানে, আমরা একটু ফিল্টার কফি নিচ্ছি আর খাবার নিচ্ছি আর কি। এই ক্যাফেতে সামোসা বান, আলু বান, এগুলোর সাথে যেটা সবথেকে স্পেশাল জিনিস ছিল সেটা হচ্ছে কোরিয়ান ক্রিম বান, যেটা আমার তো ভীষণ ভালো লেগেছে আর ওটাই আমি নিয়েছিলাম। ওটাতে একটা অদ্ভুত গার্লিকের ফ্লেভার ছিল, যেটা ওটাকে আরও ইউনিক করে তুলেছিল। আর প্লাস ফিল্টার কফি তো আমরা সবাই নিয়েই ছিলাম, বিকজ এখানে ক্যাফেতে আসা মানেই ফিল্টার কফি খাওয়া। আমরা এখন বাড়ি ফিরছি আর আমাদের সাথে নিমো যাচ্ছে, কারণ নিমো আজকে আমাদের সাথে থাকবে, তাই না? আর কালকে নানা আর আমি চলে যাবো। হ্যাঁ, কালকে ও নানা দাম্মা সবাই আবার ব্যাক করবে। এখনো দিদিদের 1 ঘন্টা। বললো তো এখানে এসে চলে তো দেখো 9টা 10টার সময় 11টার সময় বেরোনো। কি হতো, কালকে রবিবার ছিল। ও নিমো কোথায় এসছো? নিমো কোথায় এসছিস বলতো? বাতাসনা আস্তে আস্তে মেয়ে করছিল, কিরকম জানি করেছে করে, হ্যাঁ কেমন একটা না মেয়েটা। তোমার কাছে আদর দিয়েছে? আমি ধরিনি ওকে। কি করছিল মেও মেও করে তোলে? ডাক জিজ্ঞেস করছিল। একটা আওয়াজ করছিল, হ্যাঁ খাবে নাকি? একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাওয়ার জন্য। খাবারের জন্য নিয়ে গেলাম তো খেলো না। তাহলে আদর খাবে মনে হয়। আদর খাওয়ার জন্য। ও অনেক সময় আদর খাবার খাওয়ার জন্য খাবে নাকি জানি না। না ড্রাই। না, আদর খেলে খাওয়ার জন্য মেও করে অনেক সময়। কেমন করে ধরতে হয় দেখে, যাও যাও। বাড়িতে চলে এসেছি আমরা। তো দিদি আর রাহুল তো এখনও পৌঁছায়নি, বললো কি ওখানে প্রচণ্ড নাকি জ্যাম আর অর্ধেক রাস্তা বন্ধ ছিল, তো ওদেরকে অনেক ঘুরে ঘুরে যেতে হচ্ছে। তো ওরা এখনও পৌঁছায়নি, আরও ওদের 45 মিনিটস লাগবে। মানে এখন 9:30 বাজে, তো জানি না ওরা কখন পৌঁছাবে। আমরা ওখান থেকে 7:30টায় বেরিয়েছিলাম। জাস্ট রাস্তার অবস্থাটা ভাবো। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যদি পছন্দ হয় ভিডিও। আবার দেখা হবে পরের একটা ব্লগে। বাই।